হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলের একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে যাচ্ছি আমরা চড়ক মেলা দেখতে। তো চড়কের মেলা কে কে দেখেছো আর কে কে দেখোনি সেটা কমেন্ট করে জানিও। যে স্টার্টিং আমরা ঢুকছিলাম তখন এই যে এটা হচ্ছে মেলার পরিবেশ। চারিদিকে এত মারাত্মক পরিমাণে গরম পড়েছে যে কি বলবো। আমরা সবাই তো পুরো স্নান করে গিয়েছি অলরেডি। তো এই যে মাম্মিমা, বৌদি, আমার বর, ভাই আর আমি, এই যে এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর সুন্দর দৃশ্য এই জিনিসটা। এটা হচ্ছে চড়ক, দেখো এই যে এটা ঘুরছে। এটা কিন্তু ওই সময় যদি ওখানে দাঁড়িয়ে দেখা যায় তো গায়ে পুরো কাঁটা দেওয়ার মতন অবস্থা। তো এই যে ঘুরছে, এটা প্রধানত শিব পুজো উপলক্ষে হয়। তো চড়কের মেলাটা ভক্ত হয়, দিয়ে ভক্তগুলো হচ্ছে যার যেখানে আর কি পায়ে বা পিঠে, অনেকে পেটের দিকে বড়শি মোটা মোটা শক্ত বড়শিগুলো আটকে ওদেরকে হচ্ছে দড়ির সাথে বড়শিগুলো আটকে দেওয়া হয়, তারপর ওটাকে ঘোরানো হয় চারিদিকে। তো এই যে হচ্ছে ভিড়, দেখো কেমন ভিড়, মারাত্মক গরম পড়েছে। তো আমরা তো একটু ফাঁকা জায়গা দেখে প্রথমে দাঁড়ালাম, কিন্তু আস্তে আস্তে সেই জায়গাটাও ভর্তি হয়ে গেল, প্রচুর লোকজন এলো। তো এই যে এটা হচ্ছে আমার বর, চলে গেছে আইসক্রিম কিনতে। তো আমরা এখন আইসক্রিমের, এই যেটা আমার ভাই আইসক্রিমের প্যাকেটটা খুলে তাড়াতাড়ি মুখে পুড়ে দিয়েছে। ও পুরো স্নান করে গিয়েছে, এমনিতে আসতে চাইছিল না গরমের জন্য, জোর করে নিয়ে আসলাম। তো এই যে আমরা আইসক্রিমের প্যাকেটগুলো খুলে নিচ্ছি। দেখো আইসক্রিমটা খেয়ে পুরো ঠান্ডা হয়ে আমরা মেলাটার চারিদিকে ঘুরতে বেরিয়ে পড়ব। তো যেহেতু মাঠটা অনেকটা বড়, তো ঘুরতে একটু সময় লাগবে, আর গরমটাও অতিরিক্ত পড়েছে। এই যে খাবার দাবারগুলো দেখো, মেলাতে গেলে প্রধানত পাঁপড় ভাজা, জিলাপি, তারপরে ফুচকা, এগরোল, চাউমিন, বাদাম ভাজা, এগুলো তো একদম সব জায়গাতেই পাওয়া যায়। কিন্তু সত্যি কথা বলতে মেলার খাবার দাবার সেরকম একটা ভালো হয় না, কিছু কিছু দোকান ছাড়া, সব দোকানে বলছি না। তো এই যে খেলনা, আর এইদিকে ভিড়ভাট্টা। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে, যেখানটায় যে মন্দিরে পুজো হয়, তো সেখানে ভক্তরা আছে। তো ওখান থেকে এক এক করে ভক্তদেরকে নিয়ে আসা হচ্ছে মাঠের দিকে, তারপর একজন একজনকে ঘোরানো হচ্ছে নিয়ে এসে, তারপর তাকে আবার নতুন করে ঢাক ঢোল বাজিয়ে মন্দিরে রেখে এসে আবার আর একটা অন্য ভক্তকে নিয়ে আসা হচ্ছে। তারপর এইভাবেই কন্টিনিউ চলছে। তো এটা হচ্ছে মন্দির, দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। আর এটা হচ্ছে পুরনো চড়কের গাছ, দেখো এই যে এই গাছটাতে পুরনো আগে হতো এটাতে, তো এখন আর এটাতে হয় না, এখন একটা নতুন আলাদা গাছ, সেটাকে পুজো করে চড়কটা ঘোরানো হয় আর কি। তো এই যে মন্দিরের সামনে, আর এই যে ওই যে দেখছো ঢাক বাজানো হচ্ছে, ওই যে ঢাকের যে সাদা সাদা ফুলগুলোর মতন দেখা যায়, যে ওটা দেখা যাচ্ছে। তো এই যে ভক্তটাকে দেখছো তোমরা, যে বড়শি আটকিয়ে ওকে হাওয়া করতে করতে ঢাক বাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই যে আমরা মন্দিরটা দেখে ঠাকুরকে দর্শন করে চলে আসলাম। তো এখন এখান থেকে দেখো ওই যে ভক্তটাকে নিয়ে আসা হলো তাকে এখন আবার ঘোরানো হচ্ছে, ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে। তো আমরা মন্দির থেকে আসছি এখন। তো এই যে ভিড় এখানে যতদিন থেকে হচ্ছে, অনেক আগে থেকে বহু বাইরের লোকজন আসে, লোকাল লোকজনের তুলনায় বাইরের লোকটা বেশি হয়। আর তোমার ভিড় এত পরিমাণে হয় যে বলার মতো না। তো আমরা এই সুযোগে একটু ঘুরে এসে এখন মোমো খাবো ভাবছি। তো আমরা সাধারণত ভেজ মোমোটাই খাই, বেশি পছন্দের আর কি। কিন্তু এখানে যেহেতু চিকেন মোমোও ছিল, বাট ভেজ মোমোটাই যেহেতু আমাদের একটু বেশি ভালো লাগে, সেই জন্য দুটো ভেজ মোমো নিলাম। আর যেহেতু অনেকগুলো মেলাতে অনেক কিছু খেতে হবে, তো তাই দুটো নিলাম। কিন্তু মোমোটা মোটেও ভালো ছিল না। আর সত্যি কথা বলতে, ওই যে আগে বললাম যে মেলার খাবার দাবার সেরকম একটা ভালো হয় না। তো এই দেখো এদিকে আরেকজনকে ঘোরানো হচ্ছে। আর গরমের পরিমাণটা এতটাই বেশি যে আমরা সত্যি পুরো একদম আর দাঁড়িয়ে থাকতে পারছি না, এতটা মারাত্মকভাবে গরম পড়েছে। এদিকে একটা হচ্ছে পাঁপড় ভাজা খাওয়া যাক। তো মেলাতে এসেছি, পাঁপড় ভাজা না খেলে হয়, তো সেই জন্য একটা পাঁপড় ভাজা নেওয়া হলো। যেহেতু আমরা আইসক্রিম খেয়েছি, তারপরে মোমো খেলাম, তারপরে পাঁপড় ভাজাটা খুব অল্প পরিমাণে নেওয়া হয়েছিল, দিয়ে আমরা 4-5 জন ছিলাম, তো সবাই মিলে ভাগ বাটোয়ারা করে খেয়ে নিয়েছি। এদিকে আরেকজনকে ঘোরানো হচ্ছে, দেখো এই ভক্তটা ওর হাঁটুর উপরের জায়গাটায় করে বড়শিটা আটকানো হয়েছিল। তো ও হচ্ছে উল্টো করে ঘুরছিল, মাথাটা নিচের দিকে ছিল আর পা দুটো হাঁটুর কাছ থেকে ভাঁজ করা ছিল, দিয়ে ওইভাবে নিচের দিকে মাথা করে ঘোরানো হচ্ছিল।
দেখো মানে অনেকটা দূরে, যেহেতু আমরা বাড়ি যাব ভাবছি, আবার ভাবছি যে না আর একটু দেখে যাই। তো এরকম করে একটু দূরেই দাঁড়িয়েছিলাম তখন, আর মানে হাওয়া বাতাস একদমই পাচ্ছিলাম না, ওই জন্য একটু দূরে গিয়ে দাঁড়িয়েছিলাম। তো এটা ভাবতে ভাবতে আমরা এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। এই যে মানে মেলার মাঠের থেকে বেরিয়ে চলে এসে আমরা এখানে যেখানে বাইকগুলো রাখা ছিল সেখানে ওই যে বাইক নেওয়ার জন্য যাচ্ছে। তো বাইকটা আমাদের বাইক দুটো মানে অনেকটা দূরে রাখা ছিল, সেই জন্য ওরা গেল। কিন্তু মানে গাড়িটা নিয়ে মানে তোমার ব্যাক করে আসার সময় এতটাই ভিড় ছিল, আর এই যে সামনের লোকগুলো এরা যারা ছিল তারা শুনতেই পাচ্ছিল না, হর্ন বাজাচ্ছিল, তাও অনেকটা লেট করে। যাই হোক, ওরা মানে বেরিয়ে আসলো, ওরা গিয়ে মানে দু একজন গিয়ে বাইকটা সামনের যেগুলো ছিল সেগুলো সরিয়ে দিল। তারপর রাস্তাটা ফাঁকা হওয়ার পরে মানে ওরা আসছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর এর ফাঁকেও আমরা একটু ফুচকা আর এগরোলও খেয়ে নিয়েছি, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো আমরা এখন বাড়ি যাই। সবাই ভালো থেকো, টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।